আমার পূর্বপুরুষের ভারতবর্ষ লিড দেওয়ার ইতিহাস আছে। শুধু এই শিবচর আর বাংলাদেশ না, গোটা ভারতবর্ষ লিড তারা দিয়েছেন, সংগ্রাম, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। গতকালকে আমার এক বক্তব্য কেন্দ্র করে গোটা দেশে খুব অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়েছে। সেটাকে কেন্দ্র করে আজ এখানে বসা এবং বিএনপির শিবচর উপজেলার দায়িত্বশীল আমার সোহেল ভাই, উনি ওইখানে এসেছেন। তো তাকেও আন্তরিক মোবারকবাদ, তিনি উপস্থিত হয়েছেন এখানে। আসলে বিষয়টি হলো কি, আপনারা যারা দেখেছেন যে আমি রাজনীতিতে পাড়া দেওয়ার পর, ইলেকশনের আগে এবং ইলেকশনের পর সচরাচর আমি কখনো কারো বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে আমি কোনো কথা বলিনি। এবং ইলেকশনের আগেও আপনারা খেয়াল করবেন যে কোনো দলের বিরুদ্ধে আমি কোনো ধরনের স্টেটমেন্ট দেইনি, প্রয়োজন মনে করিনি স্টেটমেন্ট দেওয়ার। এবং আমি রাজনীতিতে আসিনি, এই কথাটা আমি সব জায়গায় বলেছি। আমাকে এই রাজনীতিতে জোর করে আনা হয়েছে। আর আমি কিন্তু রাজনৈতিক ফ্যামিলিরই সন্তান। অনেকে মনে করতে পারেন আমরা পীর পরিবার, পীর সাহেবরা রাজনীতিতে আসছে, বিষয়টা এরকম না। পীর পরিবার হিসাবে আমাদের পরিচিতি হচ্ছে মাত্র 100 বছর বা 110 বছর, কিন্তু রাজনৈতিক এবং সংগ্রামী পরিবার হিসাবে আমাদের পরিচয় হচ্ছে 250 বছর। তো সেক্ষেত্রে রাজনীতিতে আমি এসেছি অল্প সময়ে, কিন্তু আমার রক্তের ধারার সাথে 250 বছরের এক সংগ্রামী এবং রাজনৈতিক ইতিহাস জড়িত আছে। আমার পূর্বপুরুষের ভারতবর্ষ লিড দেওয়ার ইতিহাস আছে। শুধু এই শিবচর আর বাংলাদেশ না, গোটা ভারতবর্ষ লিড তারা দিয়েছেন, সংগ্রাম, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। এজন্য আমি রাজনীতিতে আসতে চাইনি। যেহেতু আমাকে আনানো হয়েছে, তখন থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি স্বচ্ছ রাজনীতি করব, নতুনত্বের কিছু রাজনীতি করব। প্রতিহিংসা, আধিপত্য, এগুলোর রাজনীতি আমি যদি করতে হয় তাহলে আমি রাজনীতিতে পাড়া দেব না। এবং সেই অঙ্গীকারটি নিয়ে এখন পর্যন্ত আমি সেই জায়গায় অটল আছি। এবং যতদিন আল্লাহ আমাকে রাজনীতির মাঠে রাখুক, আমি চেষ্টা করব আমি আমার সেই জায়গাটুকু ধরে রাখতে। এখানে বিএনপির কথা আসছে। দেখেন, জাতীয়তাবাদী দলের সাথে হাজী শরীয়তুল্লাহর বংশে বিশেষ করে আমাদের একটি ঐতিহ্য, পারিবারিক সম্পর্ক। শুধু জাতীয়, এদেশের যতগুলো দল রয়েছে, এই যে সোহেল ভাই একটা কথা বললেন, আমরা কিন্তু আসলেই সব দল মতের ঊর্ধ্বে। এদেশের মানুষ আমাদেরকে দেখে, এটাই বাস্তবতা। কিন্তু এখন দেখা গেছে আমি রাজনৈতিকভাবে আসার কারণে একটি প্ল্যাটফর্মে আসছি, কিন্তু তারপরও আমি এতটুকু হলফ করে বলতে পারবো, যেটি সোহেল ভাই, আমরা কাছাকাছি এই যে আমাদের চিন্তা চেতনা কি, এটা অনেকটা আমরা জানি, বুঝি যে আমরা কি চাই। উনি তো এখানে আছেন, উনি আরও যারা এই যে বা আমরা যারা আছি, তারা কিন্তু সবাই মানে আমি কি রাজনীতিটা চাই বা আমার পলিসিটা কি, এটা কিন্তু মোটামুটি ইয়াং জেনারেশন সবাই বুঝতে পারছে। এজন্য আপনি দেখবেন যে আমি এখানে নির্বাচিত হওয়ার পর একটি কথা বারবার আসছে, যে আমি এখানে নির্বাচিত হওয়ার পর একটা মারামারি, হানাহানি, গ্যাঞ্জাম কোথাও কিছু হয়নি। অথচ আপনি সোহেল ভাইকে জিজ্ঞাসা করেন, আমি হামজালা ব্যতীত যদি অন্য কেউ এখানে নির্বাচিত হতো, সেই অন্য দল করতে পারে, কিন্তু তারা স্বীকার করতে বাধ্য হবে যে হ্যাঁ, যদি অন্য কেউ হতো এখানে রক্ত খুনাখুনি, মারামারি এখানে হবেই, হতোই এটা। কিন্তু আমি আসার পরে আমি সবার জন্য, আমি একটি প্রথম বক্তব্যে বলেছিলাম যে আমি এখন কোনো নির্দিষ্ট দলের এমপি না। যেহেতু আমি দায়িত্বের জায়গায় এসেছি, আমি সবার দুঃখের সুখের কথা আমার শুনতে হবে। গতকালকে যে বক্তব্যটি আমি দিয়েছিলাম, এই বক্তব্যটি যখন আপনি পুরোটা শুনবেন, তখন আপনি আমার বক্তব্যের সার অংশ যেটা, সেটা বুঝতে পারবেন। কিন্তু হ্যাঁ, সেখানে আমি বলেছি যে বিএনপি এই দেশে থাকতে পারবে না, এটা স্লিপ অফ টাং হতে পারে। কেন বলছি? কারণ এই কথাটা আমার বলা, তখন আমার মাথায় ছিল, একটা মুখ থেকে বের হয়েছে আর একটা। কথাটা এরকম ছিল যে আমার টার্গেট ছিল শিবচরে যারা জাতীয়তাবাদী দল বিএনপির নামে যারা উচ্ছৃঙ্খল করছে, অবৈধভাবে কোনো কাজের সাথে জড়িত হচ্ছে এবং সেই জায়গায় তারা বিএনপির নাম ভাঙাচ্ছে, এটা তো তারেক জিয়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তো এটা অ্যালাউ করবে না।